যখন রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরনের অভিযোগ সামনে আসছে, তখন এই এক ভিন্ন ছবি রানাঘাট মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য হিসেবে চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন। আর এমন আত্মিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন। সূত্রের খবর, রানাঘাট হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না, চিকিৎসার বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন। আর এই রোগীর সাথে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবার উপকৃত হন। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। আর রোগীর পরিবারের কাছ থেকে সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই চিকিৎসক। শুধু রোগীর পরিবার নয়, নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকাণ্ডে খুশি হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালের সুপার ও রোগীদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানান, আজকে কেন এসেছেন এখানে? ওর প্রথমে জ্বর হচ্ছিল, তো জ্বর কমছিল না বলে আমরা এখানে অ্যাডমিট করেছি। তো এখানে 3-4 দিনের মতো ছিল, ইঞ্জেকশন দেওয়া হতো, তাও জ্বরটা কমতো না। তারপর একদিন রাতে স্যার এসেছিলেন, তো স্যার ওসব কাগজপত্র সব দেখে বললো, তো স্যার মানে আন্দাজ করেছে যে কাওয়াসাকি ডিজিজ হয়েছে। তারপর স্যার চিঠি লিখে শিশু মঙ্গলে ট্রান্সফার করেছিল। তার ওখানে যাওয়ার পর ওখানে ইঞ্জেকশন পাওয়ার পর ভালো হয়েছে। তার মধ্যে স্যার মানে ফোন করে খবর নেওয়া সব করেছে। মানে শুধু চিকিৎসাতেই থেমে থাকে না, বাড়ি আসার পরও কন্টিনিউ অনেকবার ফোন করেছে, আমরা এসে দেখা করেছি। তাই এই কারণে হাসপাতালে। হ্যাঁ, এখন ওর ওষুধ চলছে, এখন ভালো আছে। কি নাম আপনার? কোথা থেকে এসেছেন? শিল্পা ভট্টাচার্য, রানাঘাট মাউথপাড়া। চিকিৎসা দেওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপরেও ডাক্তারের প্রতি আপনাদের একটা আলাদা আবেগ কেন, কি জন্য আজকে হাসপাতালে এলেন? ও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, ড্রয়িং থেকে এসে সেই হঠাৎ দেখি বলছি মা দাঁড়াতে পারছি না। তো বলে 2-3 দিন হয়েছে আমরা হাসপাতালে এসেছি, ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পায়ে ব্যথা ছিল না, শুধু দাঁড়াতে পারতো না। তো এখানে থেকে মানে 2 দিন ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। তারপর তো সব ডাক্তার দেখছে, কিছু বলছে না, বলছে মানে পরীক্ষাগুলো করতে বলেছে। এবারে স্যার আসলো, এসে দেখছে, বলছি স্যার ওর তো খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। স্যার দেখেই বুঝতে পেরেছে, বললো যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে তাহলে এক্ষুনি ট্রান্সফার করতে হবে, পিজিতে নিয়ে গেলে ভালো হয়। আর আমাদের বলছি যে আমাদের তো পিজি থেকে যদি অন্য কোনো বলছে হ্যাঁ পিজিতে বা নীলতরে নিয়ে গেলে ভালো হবে। তো সেদিনই আমরা তাড়াহুড়ো করে ওকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, আর একদিন পরে হলে খুবই খারাপ হতো। যখন মানে ইঞ্জেকশনটা শুরু হচ্ছে তখন থেকে আর বসতেও পারছে না, মানে ঘাটটার ধরে গেছে পুরো। মানে এই রোগটাকে কি রোগ বলা হয়? এটা জেবিএস। এটা কি বিরল? হ্যাঁ, এটা লাখে মনে হয় একটা হয় এরকম। তো হঠাৎ করে মানে এরকম হওয়ার পরে বসতে পারছে না। তার দেখুন, এটা হচ্ছে একটা সামাজিক বিষয়। ডাক্তারবাবুর কাছে চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা, সুন্দর একটা ব্যবহার। মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ বোধহয় খুব অকৃতজ্ঞ হয় না। এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে, প্রত্যেকের ব্যবহারটা, আমি সেই কথাটাই বারে বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে, আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। সেই মইদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে, সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং শুধু মইদুল নয়, আরও অনেকেই আছে যাদের বিহেভিয়ারগুলো অসম্ভব ভালো। এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে, অন্য সাপোর্টিং স্টাফরা আছে, তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো। আমরা শুধু এইটুকুই চাই, বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে, শুধু সেই রুগী বা তার পরিজন নয়। সঙ্গে দেখবেন যে